শয়তানের ধোঁকাবাজির মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার মায়ার জালের মধ্যে পড়িয়া যায়। ও মাবুদ, সব সারিয়া এই অন্ধকার রাত্রিতে ঘর সারিয়া দিছি, বিছানা সারিয়া দিছি। কত মানুষ আরামের ঘুম ঘুমায়, আরামের ঘুমকে হারাম করিয়া দিয়া তোমার দরবারে আসিয়া হাজিরা দিলাম গো আল্লাহ। মাবুদ, তুমি তো রহমান, ও মাওলা। এই মজলিসের ভিতরে সুর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাস বুঝি না, লুচ্চা বুঝি না। ওরে আল্লাহ, এই গভীর রাত্রিতে যারা হাত খুলি তোমার দরবারে উঠাইছে গো মাবুদ, আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ। তোমার হাবিব বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই সমস্ত মজলিসে যারা বসে তাদের উপর রহমত নাজিল হয়, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এই মানুষগুলো যখন আখিরি মুনাজাত করিয়া বাড়িতে যায়, বেগুনা মাসুম বানায়া তাদেরকে বাড়িতে ফেরত দেওয়া হয়। ওরে আল্লাহ, তুমি আমাদেরকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে ফেরায়া দিও গো আল্লাহ। আল্লাহ, এর ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা দান করে দাও আল্লাহ। যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ মিটায় দাও আল্লাহ। যাদের চাকরির দরকার চাকরি দেয়া দাও আল্লাহ। যাদের টাকার দরকার তাদের জরুরত পূরণ করে দাও আল্লাহ। যাদের বাবা মা কবরে আল্লাহ, তাদের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আরে আল্লাহ, মার কথা যখন মনে হয় শিরা উপশিরা গুলো টন টন করে কলিজা ছিঁড়ে যেতে চায় আল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলি যখন বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটে, ছোট ছোট বাচ্চাগুলি যখন মা মা বলে ডাকে আল্লাহ, আমারও তো ছোটবেলার কথা মনে পড়ে যায় আল্লাহ। আমি তো দুনিয়াতে এরকম বড় হয়ে আসি না, আমি তো মার পেটে 10 মাস ছিলাম, আমিও তো মারে যন্ত্রণা দিছি, আমিও তো মার দুধ খায়া বড় হইছি, আমিও তো মার কুলে পেশাব করিয়া দিছি, আমিও তো পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছি, মা পরিষ্কার করে দিছে। আমিও তো এভাবে বাবার আঙ্গুলটা ধরে ধরে হাঁটতাম। আজকে আমরা যেমন সন্তানকে না খাওয়ায়া খাওয়ায়, আমার মা বাবাও তো আমাদেরকে এরকম আদর করে খাওয়াইছে। আরে আল্লাহ, দুনিয়ার ব্যস্ততার কারণে মা বাবার কথা মনে করতে পারি না। আজকে এই গভীর রজনীতে মার কথা মনে হয়ে গেছে, আজকে এই রাত্রে বাবার কথা মনে হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের মা বাবার জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। যে সমস্ত যুবকেরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ। যুগে যুগে যুবকদের মাধ্যম দিয়ে ইসলামকে কায়েম করেছো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে,
সকল বৈষম্য দূর হয়ে সাম্যতা ফিরে এসেছে, সকল জুলুম নির্যাতনের পতন হয়েছে যুবকদের মাধ্যমে। আল্লাহ ইতিহাস সাক্ষী, যুবকদের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়, অন্যায়ের পতন হয়। আল্লাহ এই যুবকগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এই যুবকদেরকে তুমি অর্থের প্রাচুর্যের ভিতরে প্রতিষ্ঠিত করে দাও, এরা যেন আরো ভালো ভালো করে দ্বীনের আয়োজন করতে পারে, দ্বীনের খেদমত করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এখানে যারা বসে বসে এতক্ষণ বয়ান শুনেছে, আলোচনা শুনছে গো আল্লাহ, একটা মানুষও উঠে যায় নাই, একটা মানুষও এদিক সেদিক তাকায় নাই, একটা মানুষও উঠে দাঁড়ায় নাই। ওগো আল্লাহ, এরা আমারে দেখার জন্য বসে না আল্লাহ, এরা তো তোমার মহাব্বতেই বসিয়া রইছে। আরে আল্লাহ, তোমার দ্বীনের মহাব্বতেই তো বসিয়া রইছে। আল্লাহ কয়টা বাজে খবরও নাই। ও আল্লাহ, তুমি তো দেখছো, তোমার কাছে দরখাস্ত দিলাম আল্লাহ, তুমি আমার এই ভাইদেরকে জান্নাতের মেহমানদের খাতায় নাম লেখায়া দাও। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহুরমাতি কালিমাতুত তাইয়্যিব লা ইলাহা